সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি। সকাল 11:15টার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে গত 23 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। সে সময় সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করে দলটি। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঐক্যমত্য কমিশন। দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ তৈরি করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এর আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি পাঠিয়েছিল কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে, আর এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। ঐক্যমত্য কমিশনের সাথে কি কি বিষয় আলোচনা করছে বিএনপি এবং কি জানিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারীরা? দেখুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন সকাল 10:30টার দিকে। এরপরে তারা গণমাধ্যমে প্রাথমিক বক্তব্য দিয়েছেন, যেখানে ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ উনি যে বিষয়টি তুলে ধরেছেন যে ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র যাতে আর হোঁচট না খায়, গণতন্ত্রের একটি স্থায়ী প্রতিষ্ঠা তারা করতে চায় এবং সব রাজনৈতিক দল এবং অংশীজন যারা আছেন সবার সম্মিলিত একটি প্রচেষ্টা একটি রাষ্ট্র পরিচালনার সনদ তৈরি করতে চান এবং সেই সনদের ভিত্তিতে যাতে পরবর্তীতে বাংলাদেশ পরিচালিত হতে পারে এটি তিনি তুলে ধরেছেন। এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির যে অবদান গত 16 বছরে সেই অবদানের কথাও তুলে ধরেছেন, বা বিভিন্ন সময় বিএনপির যে অবদান সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন এবং বিএনপির গণতন্ত্র রক্ষায় যে তাদের যে কাজ সেটিকে তারা অব্যাহত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এর জন্য তারা প্রশংসা করেছে ঐক্যমত্য কমিশন। এখানে বিএনপির পক্ষ থেকে এরপরে নজরুল ইসলাম খান বক্তব্য রেখেছেন, প্রাথমিক বক্তব্য। সেই প্রাথমিক বক্তব্যে নজরুল ইসলাম খান বলেছেন, যদি সব রাজনৈতিক দল অংশীজনের সমন্বয়ে ঐক্যমত্য তৈরি না হয় সেক্ষেত্রে বিএনপির 31 দফা যে আছে এটি বিএনপি সনদ মনে করছে এবং বিএনপি এই 31 দফাকে সামনে রেখেই তারা সামনে এগিয়ে যেতে চায়। এবং এখানে নজরুল ইসলাম খান বলেছেন যে সংস্কার প্রশ্নে বিএনপির কখনোই দ্বিমত ছিল না এবং বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে সংস্কার একসাথে করলে সেটি আসলে কখনোই স্থায়ী হবে না। এটি আসলে ধাপে ধাপে প্রয়োজনের তাগিদে সেই রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে সংস্কার আসলে স্থায়ী কোনো যে বিষয় তা নয়, এটি ধাপে ধাপে করতে হবে। এবং তিনি এই বিষয়টি বলেছেন যে সংস্কার করতে গিয়ে যাতে বেশি সময় নেওয়া না হয়, বেশি সময় নিলে সেখানে নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে এবং মানুষের যে আস্থা এই ঐক্যমত্য কমিশন এই সরকারের প্রতি সেটি হয়তো কমে যেতে পারে, এটি বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। আমরা জানি যে 166টি যে দফা এই ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দিয়েছে, সেই লিখিত যে প্রস্তাব সেই প্রস্তাব এর আগে বিএনপি দিয়ে গেছে এবং আজকে তাদের যে আপত্তি যেসব বিষয় সেই আপত্তি নিয়ে মূলত বিস্তারিত আলোচনার জন্য এখানে বিএনপি নেতারা এসেছেন। এখানে তারা আলোচনা এখন চলছে, 11টার কিছুক্ষণ পর থেকে আনুষ্ঠানিক আলোচনা চলছে। আমরা অপেক্ষা করছি যে এই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে আবারও ব্রিফ করা হবে যে আসলে কি কি বিষয়ে তারা কি কি যুক্তি তুলে ধরলো বা ঐক্যমত্য কমিশন কি যুক্তি তুলে ধরলো, এই অপেক্ষা আমরা এখন আছি। জাতীয় ঐক্যমত্য কমিশনে চলছে বিএনপির বৈঠক এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।